কি বলবো এখন, হজ্জেও মাহরাম ছাড়া চলে যাচ্ছে, অথচ এটা নিষিদ্ধ। শাফি মাযহাবের কেউ কেউ জায়েজ বলেছেন, আমরা তো হানাফি মাযহাব ফলো করি। হজ্জে মাহরাম ছাড়া চলে যাচ্ছে, ভিসা নিয়ে, ভিসা তো অনলাইনেই পাওয়া যাচ্ছে এখন 24 ঘন্টায়, ভিসা নিয়ে চলে যাচ্ছে। পরশুদিন না কবে দেখলাম সম্পূর্ণ হারাম কাজ করতেছে, অথচ সে যাচ্ছে। ওই ভারত থেকে পায়ে হেঁটে সে আলিফ মাহমুদের মতো হজ্জে যাচ্ছে, তা মহিলা, বুঝছেন? জায়েজ নাই কি নাই? জায়েজ নাই। আপনার মাহরাম না থাকলে আপনার উপর হজ ফরজ না, আপনার উপর উমরা আবশ্যক না, সেখানে আপনি এত বড় সফর আপনি ভারত থেকে হেঁটে কিভাবে আপনি পুরুষের মতো যাবেন? এটা আপনার জন্য জায়েজ নাই। যে কথাটি বলতে যাচ্ছি, মেয়েরা মাহরাম ছাড়া কখনো দীর্ঘ সফরে যেতে পারবে না। এখান থেকে কক্সবাজার একাই অনেকে চলে যায়, অনেক মেয়েরা আছে এখন, আধুনিক মেয়েরা একাই কক্সবাজার চলে যায়। আমি নিজে দেখেছি মাহফিলে যাওয়ার পর, গাড়িতে যাচ্ছিলাম, পরে দেখি ওই এক মহিলা সামনে বসা, অনেক দিন আগের কথা, মানে সামনের সিটে বসা। তো হেল্পার জিজ্ঞেস করতেছে, আপা কই যাবেন? বলতেছে কক্সবাজার যাব। তো বলতেছে আপনার সাথে কেউ নাই? কয় না, আমি একাই যাব। কি ওখানে বাসা বাড়ি নাকি? কয় না, ঘুরতে যাব। হারাম। কোনো মেয়ে একাকে এভাবে কক্সবাজার সফর করতে পারে না, একাকি সফর করতে পারে না এভাবে ঘোরাফেরার জন্য, এটা জায়েজ নাই তার জন্য মাহরাম ছাড়া দীর্ঘ সফর। হ্যাঁ, প্রয়োজন আছে, তার মাহরামই নাই, ছেলেও নাই, আত্মীয় স্বজনও নাই, স্বামীও নাই, কিন্তু এখন সরকার পোস্টিং করে দিয়েছে তারা কক্সবাজার যাইতে হবে, সেক্ষেত্রে সে যাইতে পারবে। এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। বোরকার কাপড় সাদামাটা হতে হবে। বোরকার কাপড়টা এখন এমন হয়ে গেছে, টাকা তো আপনারাই দেন, এমন কিছু কাপড় আমরা ব্যবহার করছি যেগুলো আপনার ওই এত মনে হয় শাড়িতেও ভালো বোরকা হইতো, পর্দা হইতো। মানে ফ্যাশন করতে করতে বাদুর বোরকা, জিন বোরকা, পেঁচা বোরকা, কত যে বোরকা বাইর হয়েছে। এই যে ফ্যাশন করতে করতে কি হয়েছে, আপনি সাদামাটা পোশাক যদি ব্যবহার না করেন তাহলে কি হবে? মানুষ আপনার দিকে চেয়ে থাকবে, তাকায় থাকবে। তো আপনার তো পর্দার উদ্দেশ্য হচ্ছে শালীনতা। এখন এমন পর্দা আপনি করলেন যে পর্দাটার কারণে মানুষ একেবারে উন্মুখ হয়ে আপনার দিকে তাকিয়ে আছে, এরকম কোনো পর্দা করা যাবে না, প্রিয় ভাইরা আমার। সুতরাং জান্নাতে আমরা সবাই যাইতে চাই, কিন্তু জান্নাতের পথ কি, দিক নির্দেশনা কি, এই দিক নির্দেশনা আমরা কিন্তু অনেকেই জানি না। তাহলে জান্নাতি মানুষের আলামত আমরা পাইলাম, আল্লাহর শেখানো মানে আদব সমূহ আমরা পাইলাম। কিভাবে আমরা আমাদের পরিবারগুলোকে গড়ব, যৌথ ফ্যামিলি নাকি একক ফ্যামিলি, সেটা পাইলাম। পর্দার সাথে ক্ষেত্রে আমাদের মা বোনদের ভূমিকা কি হবে, এবং আপনাদেরকেও পর্দা করতে হবে, দৃষ্টিটাকে অবনমিত রাখতে হবে, লজ্জাস্থান ঢেকে রাখতে হবে, ঢিলা ঢালা পোশাক পরতে হবে, আমরা পাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আরও জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।